নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আমি চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই মাসে কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মাসের শুরুতেই আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। শারীরিক দিক থেকে পরিশ্রম করার ক্ষমতা কম অনুভূতি করতে পারেন। আপনি হঠাৎ রেগে যেতে পারেন। কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা কোনো উপকার পেতে পারেন, অথবা আপনার সহকর্মীর সাথে এই মাসে সুসম্পর্ক থাকবে। মাসের শুরুতে আপনাদের পড়াশোনার মনোযোগ না থাকলেও মাঝামাঝিতে পড়াশোনায় মনোযোগ থাকবে। এছাড়াও অ্যাডমিশন অথবা কোনো এক্সাম থাকলে আপনি সেক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনারা যারা সিঙ্গেল আছেন, আপনাদের নতুন প্রেম আসতে পারে। এছাড়াও যাদের ঝগড়াঝাটি চলছে, আপনাদের ঝগড়াঝাটি মিটে যেতে পারে। দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি ভোগ করতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই মাসে কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। মাটি, তেল, জমি, কাঠ, জল, রেস্টুরেন্ট, মুদি দোকান, এই সব ব্যবসার সাথে আপনারা যুক্ত আছেন, আপনারা এই মাসে সুফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ কর্মে নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই মাসে আপনারা মানসিক দিক থেকে টেনশনে ভুগতে পারেন। মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। এই মাসে আপনাদের অর্থ আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। আপনারা আপনার বাক্যের দ্বারা কাউকে মানসিক কষ্ট দিতে পারেন। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক কোনো কারণে মনোমালিন্য হতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে চাকরিতে প্রমোশনে দেরি হতে পারে। নতুন কোনো কর্মের সুযোগ পেতে পারেন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা এই মাসে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন। তবে আপনারা আপনাদের বুদ্ধির ভুলে নিজের ক্ষতি করতে পারেন। বন্ধু বান্ধবের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, সতর্ক থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। আপনারা এই মাসে ঋণ মুক্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে যুক্তি তর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। যারা মেকআপ আর্টিস্ট, জুয়েলারি, কসমেটিক্স, নাচ গান, আঁকা, বস্ত্র, এইসব ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা এই মাসে একটু চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কর্মযোগে বাধা, কিন্তু আপনারা এই মাসে কিছু ফাটকা টাকা ইনকাম করতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি ভালো ফল পাবেন। মানসিক দিক থেকে অস্থিরতা বোধ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কারণে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি প্রয়োগ করা উচিত, কারোর পরামর্শ না নেওয়াই ভালো। যানবাহন ও ভূসম্পত্তি ক্রয়ে বাধা। পড়াশোনার ক্ষেত্রে আপনারা এই মাসে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা লোহা, কলকারখানা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এইসব কোনো সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই মাসে আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপের মধ্যে দিয়েই ফল পাবেন। অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনাদের মধ্যে মনের মিল থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ অশুভ মিলিয়েই ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত না হওয়াই ভালো হবে। দাম্পত্য জীবনে আপনাদের এই মাসে সাময়িক অশান্তি ভোগ করতে হতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। উপকার করে ভালো নাম পাবেন না। কর্মক্ষেত্রে অপর কোনো ব্যক্তি অথবা সহকর্মীর দ্বারা কোনো সাহায্য পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনের মিল থাকবে। মনোমালিন্য, মতবিবাদ
ঠিক হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে আপনাদের পার্টনারশিপ ব্যবসা না করাই শুভ হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের নানা সমস্যার সম্মুখীন হতে পারে। কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যায় পড়তে পারেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের এই মাসে স্বাস্থ্যের দিক থেকে ভালো গেলেও আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সাপোর্ট এবং ভালোবাসা পাবেন। আপনারা এই মাসে অর্থ সঞ্চয়ের চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, ফলে আপনাদের সাফল্য লাভে নানা বাধা আসবে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভবান হবেন। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। আপনাদের এই মাসে মনের জোর, সাহস, সহ্য ক্ষমতা এবং মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। কর্মক্ষেত্রে যে কোনো শুভ কর্মে নানা বাধা আসতে পারে। ভুলে বিপদে পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে নানা বাধা আসবে। মাতুল কুলের দ্বারা কোনো সুখবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে চাপ কম থাকবে, শান্তি অনুভব করবেন। মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। আপনাদের এই মাসে পরিশ্রম করার ক্ষমতা থাকবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে সাময়িক অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই মাসে শারীরিক এবং মানসিক দিক থেকে শুভ ফল পাবেন। পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করবেন। ছোট ভাই বোনের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগে বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে মনের মিল এবং মতপার্থক্য দুটো মিলিয়ে ফল পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা শারীরিক দিক থেকে শুভ ফল পাবেন। অর্থ লাভে নানা বাধা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে ইগোর কারণে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই মাসে পরিশ্রম করার ক্ষমতা কম থাকবে। অর্থ লাভ এবং অর্থ সঞ্চয় দুটোই করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের মধ্যে মতপার্থক্য হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মনের মিল থাকবে। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। পড়াশোনা, প্রেম, বাস্তু, বিবাহ, কর্মক্ষেত্র এইসব সম্পর্কিত সমস্যা নিয়ে আপনারা যদি পরামর্শ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।